রাজ্যের মহিলাদের জন্য অত্যন্ত জনপ্রিয় এবং বড় আর্থিক সহায়তার প্রকল্প হল অন্নপূর্ণা যোজনা। এই যোজনার হাত ধরে প্রতি মাসে মাসে যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে ৩,০০০ টাকা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই জানিয়েছেন যে চলতি জুলাই মাসে রাজ্যের ১ কোটিরও বেশি মহিলার অ্যাকাউন্টে এই যোজনার টাকা সরাসরি ঢুকে গেছে। কিন্তু এত বড় সাফল্যের মাঝেও বহু যোগ্য মহিলার কপালে চিন্তার ভাঁজ। অনেকেই অভিযোগ করছেন এখনো তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। পোর্টালের স্ট্যাটাস চেক করতে গেলে দেখা যাচ্ছে আন্ডার প্রসেস কিংবা আন্ডার ইনকোয়ারি বা অনেকেই দেখছেন বাতিল। তবে আর চিন্তা নেই, যোগ্য উপভোক্তারা যাতে কোনোভাবেই বঞ্চিত না হন তার জন্য এবার একগুচ্ছ বড় কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। বাতিল হওয়া আবেদনগুলি পুনরায় যাচাই করার পাশাপাশি আনা হচ্ছে সম্পূর্ণ নতুন একটি ওয়েবসাইট বা পোর্টাল। জানা গেছে ক্রুটিনি বা নথিপত্র পরীক্ষার সময় চলতি জুলাই মাসে প্রায় ২৭ লক্ষ মহিলার আবেদন নানা কারণে বাতিল বা রিজেক্ট হয়ে গেছে। এই বিপুল সংখ্যক মহিলাদের স্বস্তি দিয়ে রাজ্যের মন্ত্রী মালতী রাভা রায় জানিয়েছেন, যাদের আবেদন বাতিল হয়েছে তাদের হতাশ হওয়ার কারণ নেই। এই সমস্ত আবেদনগুলি পুনরায় অত্যন্ত গুরুত্ব সহকারে যাচাই করা হবে এবং যোগ্যরা যাতে পান সেই বিষয়ে সচেতন থাকা হচ্ছে। প্রশাসনের নির্দেশিকা অনুযায়ী সরকারি আধিকারিকরা সরাসরি আবেদনকারীদের বাড়ি বাড়ি গিয়ে সমস্ত তথ্য নথিপত্র ভেরিফিকেশন বা যাচাই করবেন। গত সরকার রাজ্যের প্রকল্পগুলিকে কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে জুড়ে দেওয়ার খরচে 60 থেকে 100% পর্যন্ত নেওয়া হয়েছে দিল্লি থেকে। আগামী 10 জুলাই নিজস্ব রাজস্বের আবেদন পুনর্বিবেচনার কাজ শেষ করা হবে। পাশাপাশি যারা অফলাইনে আবেদন জমা দিয়েছিলেন তাদের তথ্য এই সময়ের মধ্যে ডিজিটাল করার মাথায় শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে অনেকেই এখন দাবি করছেন তাদের কাছে অফলাইনে জমা দেওয়ার কোনো প্রমাণ বা রিসিপ্ট কপি নেই, তাই তাদের কি হবে? যদিও এর উত্তর কোনো আধিকারিক দিতে পারেননি। সরকারের তরফে খুব শীঘ্রই যে নতুন পোর্টালটি চালু করা হচ্ছে তার মূল উদ্দেশ্য হলো অন্নপূর্ণা যোজনার সম্পূর্ণ প্রক্রিয়ায় 100% স্বচ্ছতা বজায় রাখা। এই পোর্টালে সাধারণ মানুষের জন্য থাকবে এক বিশেষ বড় সুযোগ। নতুন পোর্টালে লগইন করলে যে কোনো সাধারণ নাগরিক দেখতে পারবেন তার এলাকায় ঠিক কারা কারা অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পাচ্ছেন। তালিকা দেখার পর কোনো নাগরিকের যদি মনে হয় যে তালিকায় এমন কোনো অযোগ্য ব্যক্তির নাম রয়েছে যিনি এই যোজনার আর্থিক সুবিধা পাওয়ার যোগ্য নন, তবে তিনি সরাসরি ওই পোর্টাল থেকে সরকারিভাবে আপত্তি বা অভিযোগ জানাতে পারেন। ভুল বা ভুয়ো উপভোক্তাদের নাম ছেঁটে ফেলে যাতে প্রকৃত অভাবী এবং যোগ্য মহিলারাই এই ৩,০০০ টাকা পান তার জন্য এই যুগান্তকারী পোর্টাল আনা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্য সচিব। আবেদনে যদি আন্ডার প্রসেস দেখায় তবে আগামী 10 জুলাই পর্যন্ত অপেক্ষা করুন। সরকারি আধিকারিকরা আপনার নথিপত্র পুনরায় যাচাই করে সঠিক তথ্য পেলেই অ্যাকাউন্ট